এই যে বর্ষি লেগে রয়েছে, এই যে গালের ভিতরে এই যে সুতা আছে, এগুলো বর্ষির মাছ, একদম ফ্রেশ মাছ। ভাইজান এটা কি মাছ? কাইকে মাছ। কত কেজি ভাই এগুলা? 15 টাকা। আর এই যে এটা কি? এটা 12 টাকা। আর এটা 15 টাকা কিলো, এটা 15 টাকা কিলো। যাই হোক, এখানে যে ফল আছে খুবই সস্তা একেবারে। ভাইয়া পেঁপে কত এক পিস? দেখেন এখানে কি পরিমাণ ভিড়, দাম বলার কোনো চান্সই নাই। এই যে এগুলো কত ভাই? এগুলা এই যে এগুলা টিকটক করি ভাই, চেহারা ভাই ভাইরাল করতেছি না, সমস্যা নেই, আপনার ফেস ভিডিও উঠাইতেছি না। এক প্যাকেট কত ভাইয়া? এত বড় বড় সাইজ কে? আসসালামু আলাইকুম। আজকে 24 অক্টোবর 2025 সাল। এই মুহূর্তে সৌদি আরব থেকে কথা বলতেছি আপনাদের মাঝখানে। অনেকদিন নিয়মিত ভিডিও দেওয়া হয় না, মেন প্রধান কারণ নিয়মিত কাজকর্ম নাই, যার প্রয়োজনে ভিডিও করতেও ভালো লাগে না, আর মন মানসিকতা ভালো থাকে না যদি আপনার কাছে টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণ না থাকে। তা এখন সরাসরি মসজিদের সামনে যাব, আর ওইখানে বাংলাদেশি বাজারের মতো একেবারে কাঁচা সবজি থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছু বিক্রি করা হয়, ওগুলো আপনাদেরকে সরাসরি দেখাবো। সেই সাথে বলে দেবো যে এখানে ব্যবসা বাণিজ্য করা কতটা ঝুঁকিপূর্ণ থাকে, বা যদি আপনি ইচ্ছা করেন এখানে কিন্তু ব্যবসা কেনা করে মোটামুটি ভালো একটা টাকা আর্ন করতে পারেন। তা চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি এখন আমরা ওইখানে সরাসরি চলে যাব, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আর এগুলো হচ্ছে গাড়ির ওয়ার্কশপ, হয়তো বা অনেকেই জানেন না, আমার ভিডিও যারা আগে থেকে দেখেন না, এখান থেকে যত দূর চোখ যাইতেছে আপনার সামনে প্রায় একেবারে 3 থেকে 4 কিলোমিটার সামনের দিকে একেবারে গাড়ির ওয়ার্কশপগুলো চলে গেছে। প্লাস সেই সাথে আপনার আমার এই হাতের ডাইন পাশে ক্যামেরার সামনে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চলে গেছে শুধুমাত্র এই সানাইটাই। সৌদি আরবের ভিতরে সব থেকে বেস্ট, সব থেকে বড় কর্মস্থল জায়গা হইতেছে শিপা সানাই। আর এই শিপা সানাই কিন্তু অনেক বড়, অনেক বড়, আপনি ভাবতে পারবেন না যে কতটা বড়। এখান থেকে একেবারে সামনে চলে গেছে, আবার ওইখান থেকে এই সাইডে চলে গেছে, এইভাবে একেবারে চতুর সাইড, মানে চতুর আকৃতির একটা প্রায় একেবারে যদি আপনি যাতায়াত করেন আপনি 10 কিলোমিটারের উপরে হবে এখান থেকে শিপা সানাই, একেবারে চতুর সাইড ভিত্তি করে এত পরিমাণ বড় এই সানাইটা। আর এই যে দেখতেছেন যতগুলো গাড়ি, এগুলা কিন্তু সব এখানে সার্ভিস করা হয়। আর আপনারা অনেকে হয়তো বা জানেন না, সৌদি আরবে গাড়ির প্রচুর পরিমাণ চাহিদা। আপনি যদি গাড়ির কাজে আসেন অথবা গাড়ির মেকানিক কাজ করেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালোভাবে কিন্তু চলতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে। আর দ্বিতীয়তে আরও একটা কথা বলি, যেহেতু কাজের প্রসঙ্গ চলে আসলো, সৌদি আরবে কিন্তু এসির যে কাজ আছে, এসির লাইনে যে কাজ আছে, আপনারা হয়তো বা বুঝতেই পারবেন না যে এই এসির দোকানে একটা সামান্য একটা দোকানে বসে থাকে এতে কি ইনকাম হয়। এখন যদি কথা বলি অনেকে বিশ্বাস করবেন না, কোনো এসির দোকানদার আছে যে একদিনের ভিতরে 2000-3000 টাকা কিন্তু ইনকাম করে। এটা কিন্তু রিয়েলিটি, বাস্তব কথা, কোনো ফেক কথা না। কারণ আপনি যদি 5টা-10টা এসি ফিটিং করতে পারেন, তাহলে একটা এসির ভিতর থেকে যদি আপনি এভারেজে ফিটিং করার জন্য 300 টাকা নেন, প্লাস সেই সাথে যদি কিছু আনুষঙ্গিক খরচপাতি, মানে এসিতে বিভিন্ন রকমের কিন্তু কি থাকে, তামার পাইপগুলো থাকে অথবা গ্যাস থাকে বা বিভিন্ন রকমের তেল মেলে এগুলো যদি দেওয়া লাগে, তাহলে কিন্তু বিলটা আরও বেশি বেড়ে যায়। আর আপনারা জানেন যে সৌদি আরবে প্রচুর পরিমাণ এসির চাহিদা, কারণ এমন একটা দেশ যে এখানে হাই টেম্পারেচার থাকে প্রায় আবার আছে 50-এর আশপাশে। আবার যদি যখন শীত থাকে 4 থেকে 5 মাস প্রচুর পরিমাণ শীত থাকে। এই প্রয়োজনে দেখা গেছে শীতের সময় সব এসিগুলা আপনার মানে শীতের পর এসিগুলার প্রচুর পরিমাণ কাজের চাপ শুরু হয়, আর ওই চাপ একেবারে 6 থেকে 7 মাস পর্যন্ত থাকে। এই হচ্ছে সৌদি আরবের ব্যানার বা পতাকা যেটাকে বলে। অনেকেই হয়তো বা দেখতে বুঝতে পারবেন না সৌদি আরবের পতাকা কেমন হয়ে থাকে, সরাসরি আপনাদেরকে দেখাইলাম। আর সেই সাথে আরো একটা কথা বলি, আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এই ভিডিও কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ। অনেকেই আমাকে বকাবকি করে, গালাগালি করে, বিভিন্ন রকমের কথা কাটাকাটি করে আমার কমেন্টে এসে। আমি আসলে মানে মানুষদের কথা এগুলা শুনে কোনো কিছু মনে করি না, কারণ তারা হয়তো বা একটা বিষয় না বুঝে করতেছে। আপনারা দেখবেন সৌদি আরবের গণমাধ্যম যেই সমস্ত ওয়েবসাইট আছে অথবা সরকারি যেই সমস্ত ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে কিন্তু সাধারণ মানুষের অনেকের সময় দেখা গেছে বেশিরভাগ সময় কিন্তু হাইড করা থাকে, অথবা যে গাড়ির নাম্বার থাকে নাম্বারগুলো কিন্তু হাইড করা থাকে। তো এখন কত বাজে? 10টা 48 বাজে। জুম্মার নামাজের আজান দিয়ে দিচ্ছে অলরেডি। এখান থেকে প্রায় 11টা 40-45 জামাত শুরু হয়ে যায়।
খুতবা শুরু হয় 12টা 10 থেকে 20 মিনিটে কিন্তু জামাত শুরু হয়ে যায়। তো এখন এখানে কোনো লোকজন এখনো আসে নাই, কারণ এখন 11টা বাজে, হয়তো আর আধা ঘন্টার ভিতরে এই এরিয়াটা পুরোপুরি মানুষ দিয়ে একদম ভরে যাবে। সেই সাথে যতগুলা কাঁচামাল দোকান আছে বা দেখা গেছে অন্য অন্য যে সমস্ত বিক্রি করার মতো দোকান আছে সব কিন্তু এখন থেকে আসা শুরু করবে। আমি যদি আপনাদেরকে এখন দেখাই, একেবারে পুরোটা কিন্তু ফাঁকা, মানে দেখেই মনেই হবে না যে এখানে কোনো মানুষজন থাকে বা কোনো এখানে বেচা কেনা হয়। এই হচ্ছে মসজিদ। অনেকেই ভাবতে পারেন না যে সৌদি আরবের মসজিদটা এত ছোটকে, কিন্তু এর ভিতরে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ নামাজ আদায় করতে পারে একসাথে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। আর এদিকে মসজিদের, শুধু মসজিদ না, বর্তমান যে সমস্ত বিল্ডিং হইতেছে এগুলোর অনেক মডেল সুন্দর। আর আগেকার যে সমস্ত মসজিদ আছে বা যে সমস্ত বাড়ি ঘর দুয়ার আছে এগুলা কিন্তু বাইরে থেকে ততটা সুন্দর না, কিন্তু এর ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই এখানে দেখেন একটু পরেই এত পরিমাণ লোকজন এখানে হবে, আপনারা দেখে চমকে যাবেন। এই যে দেখেন, দেখতেই পারতেছেন এখানে কিন্তু এখনো কোনো লোকজন আসে না, একটু পরে কিন্তু লোকজন হবে। আর এত পরিমাণ লোক হবে যে মসজিদের ভিতরে ধারণ ক্ষমতার বাইরে হয়ে যায়। মানুষ কিন্তু এইখানে কিন্তু নামাজ আদায় করবে। আমার পাশে যতটা এরিয়া দেখতেছেন, এই যে নামাজের যেই ইয়াগুলো দেওয়া আছে, কাতার যে সাদা আকৃতির রং দিয়ে দেওয়া আছে, এখানে পুরোটাই কিন্তু পুরো মানুষজন একদম ভরে যাবে। লাস্ট পর্যন্ত অনেকেই হয়তো বা জায়গাও পাবে না, এমন পরিস্থিতি হবে এখানে। প্রথমে বলছি আপনাদেরকে মসজিদ দেখাবো, ইনশাল্লাহ মসজিদের ভিতরে ঢুকি, কারণ এখন যেহেতু ভিড় নাই এই সময় আপনারা দেখতে অনেক আচ্ছন্দ্য বোধ করবেন। তা আমি এখন মসজিদের ভিতরে যাই। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর মসজিদ। আবার এখানে যদি দেখেন খেজুর আছে, এই যে খেজুর আছে। আবার এখানে স্প্রে করতেছে সুন্দর সুগন্ধি, যেটা পুরো মসজিদের ভিতরেই একটা সুগন্ধি হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা দেওয়ার পরে পুরোপুরি একটা অন্যরকম একটা গন্ধ বের হয়ে গেছে। আর আপনারা জানেন সৌদি আরবের ইয়েগুলো আছে, মানে বডি স্প্রে করে আছে, এগুলো খুবই সুন্দর। সেই সাথে যে সেন্টগুলো আছে এগুলো খুব সুন্দর। এখানে এসি চলতেছে, প্লাস এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে। দেখেন এই যে নর্মালভাবে পানি খাওয়ার ব্যবস্থা আছে। আবার দেখা গেছে অনেক সময় অনেক মানে কিনা বোতলে পানিও থাকে। তাই হইতেছে বারান্দা বলতে গেলে। এখন একটু ভিতরে যাই, সরাসরি সেটা আপনাদেরকে দেখাই। দেখেন কত সুন্দর ধরে ধরে কোরআন সাজানো আছে এখানে। এই যে মাশাআল্লাহ, দেখেন কত বড় মসজিদ। অনেক লোকজন এখানে একসাথে নামাজ আদায় করতে পারে। তা যেহেতু মসজিদ, বেশি কথা আর বলবো না, অনেকে হয়তো বা বিরক্ত হতে পারেন। এই পাশে দেখা গেছে কিছু ব্যক্তি আছে, আবার কেউ হয়তো বা কোরআন পড়তেছে এখানে। ওই যে দেখেন স্প্রে পুরো মসজিদেই করা হইতেছে। দেখতেই পারতেছেন কিছু দোকান অলরেডি এখন চলে আইছে, এখন প্রায় 11টা 10 বাজে। আর এই এরিয়াটা পুরোটা মানে মানুষ এখানে ঠেলাঠেলি হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে একটু পরে। তা দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো, সেই সাথে দামগুলো জানিয়ে দেব। দেখতেই পারতেছেন এখানে পানি, সবাই কিন্তু এখানে পানি ফ্রিতে দিয়ে গেছে, সবাই ফ্রিতেই খাইতেছে। আমার একটা নিয়ে আসলাম। আর পানি এই দেশে খুবই জনপ্রিয় একটা জিনিস। মানুষ 10 টাকা না দিলে যে খুশি হয়, তার সাথে একটা পানি দিলে তার সাথে অনেক বেশি খুশি হয়। এখন যদিও শীতের মৌসুম, পানিটা তত বেশি চলে না, গরমের দিন হলে আরো অনেকেই নিয়ে আসতো এখানে খাওয়ানোর জন্য। তা এখন মোটামুটি দেখতেছেন অনেকটা ভিড় আছে। সরাসরি এখন যাই আর আপনাদেরকে দামগুলো দেখাই। ভাইয়া কাপড় এক পিস কত ভাই? প্যান্ট কত? 10 টাকা। আর গেঞ্জি? গেঞ্জি 5 টাকা। ভাইয়া পাউডার কত একটা? 1 কিলো আছে না আধা কিলো আছে? 600 গ্রাম। এখানে দেখতেছেন একদম দেশি স্টাইলের মাছ, তরতাজা মাছ, যেগুলা নরম মাছ, ফ্রিজের মাছ। ভাইজান এটা কি মাছ? কাইকে মাছ। কত কেজি ভাই এগুলা? 15 টাকা। আর এই যেটা কি? এটা 12 টাকা। আর এটা? এটা 15 টাকা কিলো, এটা 15 টাকা কিলো। মাছগুলো খুবই ভালো, একবারে ফ্রেশ যে মাছ, এটা নিয়ে আসে।
এগুলো তো সাগরের মাছ তাই না ভাই? এই যে বর্ষি লেগে রয়েছে, এই যে গালের ভিতরে এই যে শুক্তা আছে, এগুলো বর্ষির মাছ, একদম ফ্রেশ মাছ। আসসালামু আলাইকুম আঙ্কেল, এগুলো কত কেজি টমেটো? 1 কেজি 10 টাকা। কয় কিলো আছে? 1.5 কেজি। কফি কত 1 পিস? 2 পিস 5। আর পেঁয়াজ? পেঁয়াজ 10 টাকা, আলু 10 টাকা। এটা কি টমেটো নাকি ফল? এটা মানে ছোট টমেটো নাকি? শাক 1 প্যাকেট 10 টাকা। আর 1 কেজি 3 কেজি আছে প্রায়। এক প্যাকেট কত ভাইয়া? এত বড় বড় সাইজ কে? দেন আমারে এটা দেন 5 টাকা। 1 কেজি 5 টাকা ধরেন, এটা আমারে দেন। আর আপেল কত কিলো? 6 টাকা কিলো। 6 টাকা কিলো, বেশি নিলে কম নাই ভাই? আমার এটা দেন, এটা দেন। আর এইগুলো কি কালা কালা, এগুলো কি ভাই? এটা কি ফল? এটা তুত ফল। আমার এটা দেন, এটা দেন। ভালো আছে না ভাই? শসা কত কেজি ভাইয়া? 2 কেজি 5। আর মরিচ ভাইয়া, মরিচ কত করে? মরিচ 8 টাকা। যাই হোক, এখানে যে ফল আছে খুবই সস্তা একেবারে। ভাইয়া পেঁপে কত 1 পিস? পেঁপে কত 1 পিস? এটা কত? এটা 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 দুইটা কত রাখা যাইব ভাই? এখান থেকে এটা দেন আর এটা দেন। হ্যাঁ, এটা আর এটা কত রাখা যাবে? এটা কি ভালো আছে নি? দুইটা 10 টাকা। দেখ, আমি এখান থেকে 2টা পেঁপে নিলাম, খুবই ভালো পেঁপে, একেবারে সস্তায়, মাত্র 8 রিয়ালে 2টা পেঁপে নিলাম। ভাই আঙ্গুর ফল কত কেজি? 10 টাকা। আর ওই যে ওইটা আনার? আনার 6 টাকা কেজি। আর এই যে ছোট ফল, এইগুলো কত? 7 টাকা। ধন্যবাদ ভাই। দেখেন এখানে কি পরিমাণ ভিড়, দাম বলার কোনো চান্সই নাই। পরে আসি, কারণ এখন হলো ফুল টাইম একদম বাজারে, প্রচুর পরিমাণ ভিড়। মানে এখানে যে ভিডিও করবো, তাদের সাথে কথা বলবো, সেই সুযোগটা এখন আর নাই। এপাশে আর অনেক কিছু আছে, হেডফোন আছে বা অন্য যে সামগ্রী আছে এগুলোও আছে। আমি যেগুলো কিনলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে দেখতেছেন হেডফোন। হেডফোন কত ভাইজান? 1 পিস কত হেডফোন? হেডফোন এই যে যেটা ধরছে এটা কত ভাইয়া? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডাপ্টার। এই যে এগুলো কত ভাই? এগুলা এই যে এগুলা টিকটক করি ভাই, চেহারা ভাই ভাইরাল করতেছি না, সমস্যা নেই, আপনার ফেস ভিডিও উঠাইতেছি না। এবার আছে একটা কত? 10 টাকা 15 টাকা, এই তো নাকি? আচ্ছা ঠিক আছে ভাই। না না ভাই, আপনার ছবি উঠে নেই, আপনি রাগ করেন না ভাই। এখানে দেখেন জামা কাপড় আছে, অনেক কিছুই আছে। যাক, এখানে অনেকেই লজ্জা পায় ভিডিওর সামনে আসা, কারণ যেহেতু এটা বিদেশ, অনেকে কি কি কর্মস্থল করে খায় এগুলো হয়তো অনেকেই জানে না। যার প্রয়োজনে এখানে ভিডিও, ফেস ভিডিও, আমার ইচ্ছা হয় না ফেস ভিডিও করার জন্য। উস্তাদ কত করে এক পিস কত? कितना है? ये कितना है भाई? ये 25 का है, 20 का है। সত্য কথা বলতে, এখানে যখন ভিডিও করতে যাই অনেকে বলে যে ভাই ফেস ভিডিও করেন না, কারণ আমার নিজের কাছেও বিবেকে বাধা দেয়। কারণ যেহেতু বিদেশে অনেকে অনেক রকমের ব্যবসা বাণিজ্য করে খায়, এগুলো হয়তো বা দেশের মানুষ অনেকেই জানে না। আর যার প্রয়োজনে নিজের বিবেকেও বাধা দেয় সরাসরি ভিডিও করা। আর এই প্রয়োজনেই আমি ফেস ভিডিও একেবারেই করতে চাই না। দেখেন, একজনের করতে গেলাম, একজন না, অনেকে বললো ভাই ফেস ভিডিও করেন না। তা যাই হোক, এই জন্য খুবই খারাপ লাগে। এখানে রেখে দিলাম, রেখে এখন ভিতরে নামাজ পড়বো, যাওয়ার সময় নিয়ে যাব, কেউ ধরবে না। এদিকে খুবই ভালো জিনিস, যত এই যে দেখেন সবাই ব্যাগটাকে রেখে দিছে, কেউ কারো ব্যাগে হাত দেবে না, এই জিনিসটা খুবই ভালো লাগে। তা দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ এখানে এখন। একটু আগে যা ধারণা করাই যায় নাই, বলছিলাম যে এটা বুঝতেই পারবেন না কি পরিমাণ মানুষ এখানে হয়। আলহামদুলিল্লাহ, অনেক মানুষই শুক্রবারে নামাজ আদায় করে এখান থেকে।
টকে এখানে অনেকটা ফাঁকা ছিল দেখতেই পারতেছেন। আর এখানে এত বেশি মানুষ হওয়ার অন্যতম কারণ এই আশপাশে যতটা এরিয়া আছে সম্পূর্ণই কিন্তু এখানে মানে আমরা বিদেশগামী লোক আর কি, যেটাকে বলা হয় প্রবাসী বললে অনেকে হয়তো বা চিনেন। আর যেহেতু এটা সানাই সাইড, এই প্রয়োজনে সবসময় এখানে লোকজন বেশি থাকে। অন্য অন্য মসজিদে এরকম ভিড় আছে, তবে এতটা ভিড় না যেখানে সৌদি এলাকার মানুষজন থাকে বা সৌদি আরবের যেই স্থানীয় মানুষ আছে তাদের মসজিদে এতটা ভিড় কখনোই কিন্তু হয় না। সেই মসজিদের ভিডিও আপনারা অলরেডি দেখছেন আমার চ্যানেলে। তারপরে ইনশাল্লাহ সামনের সপ্তাহে সেই মসজিদে যাব আর এখানের পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেব। তা শুরু থেকেই যে কথা বলছিলাম যে এখানে অনেকেই ফেস ভিডিও করলে বিরক্তি হয় বা ফেস ভিডিও করতে দেয় না, এটা আমারও বিবেকে বাধা দেয়। কারণ যেহেতু আমরা বিদেশ আসছি, এখানে কিন্তু ঘোরার জন্য আসি নেই বা এটা আমাদের এলাকা না বা বাসা না। যে পরিস্থিতিই থাক না কেন এটা হয়তো বা দেখলে কারো সমস্যা তখন হয় না। আর এইটা যেহেতু বিদেশ, অনেকেই হয়তো বা কি কাজ করেন এটা কিন্তু বাসায় বলেন না। কারণ দেখা গেছে কেউ এখানে সবজি বিক্রি করে খায় বা কেউ বিভিন্ন কোয়ালিটির কাজ আছে, এগুলো হয়তো বা করে। দেশের মানুষ হয়তো বা যদিও ফ্যামিলিগত ভাবে জানে, কিন্তু আশপাশের আত্মীয় স্বজন কিন্তু জানে না, বোঝে না। আর এই প্রয়োজনেই আমি এই সমস্ত ভিডিও করতে চাই না। অনেকে আমাকে বলছেন যে ভাই বাজারে ভিডিও দেখতে চাই, যার প্রয়োজন আমি এই ভিডিওটা করলাম। তারপরে কিন্তু আমি কারো ফেস ভিডিও করিনি অবশ্যই, আর এগুলো আমার করতেও ভালো লাগে না। আপনাদের যদি সৌদি আরব সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে বলতে পারেন, আমি সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। বর্তমান বাংলাদেশে টিভি চ্যানেলওয়ালারা এক প্রকার ব্যস্ত হয়ে গেছে সৌদি আরবে নাকি কফিল সিস্টেম বাতিল হয়ে গেছে। কথাটা সম্পূর্ণই ভুয়া। তবে কিছুটা পরিবর্তন আছে আইন কারণের বিষয়, যার প্রয়োজনে যারা ব্যবসায়ী করবে সৌদি আরবে তাদের জন্য অনেকটাই ভালো হয়েছে। যদি আপনি বাংলাদেশে থেকে এই দেশে সরাসরি ব্যবসা করতে চান তাহলে কেন কফিলের প্রয়োজন আপনার হবে না। সেটা আপনার বলে ইনভেস্টর লাইসেন্স, যেটা আসলে সৌদি আরবে প্রায় আরো 20-30 বছর আগে থেকেই খোলা ছিল, বা যতক্ষণ পর্যন্ত এই দেশে লোকজন আসা শুরু করছে তখন থেকেই কিন্তু এটা চালু ছিল। হয়তো অতটা জনপ্রিয়তা ছিল না আর টাকা পয়সা অনেক বেশি খরচ হইত। বর্তমানে এটা করার জন্য তেমন একটা টাকা পয়সা খরচ হয় না, যার প্রয়োজনে এই বিষয়টা বাংলাদেশের মানুষ হয়তো অনেকেই না বুঝেই নিউজ করছে। একবারে ইনভেস্টর লাইসেন্স কি অনেকে হয়তো বা বুঝতে পারেন নাই। সংক্ষিপ্ত কথায় যেমন বলি, যদি বাংলাদেশে আপনার কোনো স্যালন কোম্পানি থাকে, যেমন স্যালনের 2টা দোকান আছে, আপনি যদি চান সৌদি আরবে 2টা দোকান দিয়ে ব্যবসা করবেন, এই ক্ষেত্রে বাংলাদেশের ট্রেড লাইসেন্স দিয়ে আপনি সৌদি আরবে যেই ব্যবসা করবেন এই ট্রেড লাইসেন্স আর বাংলাদেশের ট্রেড লাইসেন্স একই থাকবে। শুধুমাত্র আপনার চেঞ্জ হবে আপনি বিজনেসম্যান অথবা আপনি বিজনেস ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কফিলে কোনো প্রয়োজন হবে না। আপনি আপনার স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, স্বাধীন মতো কাজকর্ম করতে পারেন। ইনভেস্টমেন্ট লাইসেন্স শুধুমাত্র স্যালনের দোকান হয় বিষয়টা এরকম না। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্টর লাইসেন্স আপনি করতে পারবেন চাইলে। যদি এটা করেন তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা আছে। আপনি মানে আপনার স্বাধীন মতো চলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার কফিলের কোনো প্রয়োজন হবে না। আর ইনভেস্টমেন্ট লাইসেন্স করতে কিন্তু বেশি টাকা লাগে না। যারা আছে আগে করছে 40,000, 50,000, 60,000 রিয়াল দিয়ে করছে, এটা সম্পূর্ণ ফেক, ভুয়া কথা। এটা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে করতে হয় অথবা বাংলাদেশ এজেন্সির মাধ্যমে এই লাইসেন্সগুলো করতে হয়। এই ক্ষেত্রে দেখা গেছে আপনার 70 থেকে 80,000 টাকার মতো খরচ হয়। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ লোভ বেশি, অনেকে দেখা গেছে না বুঝে বোকা বানায় মানুষরে, আর সেই প্রয়োজনে কিন্তু অনেক টাকা পয়সা বেশি লাগে। যাই হোক, এই সমস্ত বিজনেস কোনো কথা একেবারে এরকম বলে দেওয়া ঠিক না দাম টাম, কারণ শত্রুর কিন্তু অভাব নেই সৌদি আরবে। হয়তো বা যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে কখনো এই সমস্ত ভিডিও পৌঁছায় গেলে কিন্তু সমস্যা করবে। কারণ আমি তো এই দেশে কিছুই না, অনেক বিজনেসম্যান আছে সৌদি আরবে, তাদেরকে কিন্তু অনেক সময় হুমকি ধামকি দেয়। তা যাই হোক, এত গভীরতায় না নামি। আপনারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে বলবেন কোন ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার অথবা সেই ধরনের অভিজ্ঞতা দিয়ে বোঝানোর ট্রাই করব। তা যাই হোক, এখন ভিডিওটা অনেক লং হয়ে গেছে ইতিমধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।